বন্ধুরা, বাংলা সিনেমার কথা বলতে গেলে যার নামটি সবার আগে মনে আসে তিনি হলেন আমাদের সবার প্রিয় অভিনেতা দেব। দেব এমন একজন সুপারস্টার যার নামের পাশে কোনো বিশেষণের প্রয়োজন হয় না। তো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সুপারস্টার দেবের বায়োগ্রাফি, অর্থাৎ দেবের বাড়ি, গাড়ি, পরিবার, গার্লফ্রেন্ড, তার সম্পদের পরিমাণ, টাকার পরিমাণ, পাশাপাশি তার শুরু থেকে বর্তমান লাইফস্টাইল ও ব্যক্তিগত বিষয় সম্পর্কে অনেক অজানা তথ্য। আপনি যদি দেবের একজন ফ্যান হয়ে থাকেন, আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে জানেন দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী এবং তার ডাক নাম হচ্ছে দেব ও রাজু। দেব একাধারে একজন অভিনেতা, প্রযোজক, গায়ক ও রাজনীতিবিদ। দেবের জন্মের ব্যাপারে বললে দেব 25শে ডিসেম্বর 1982 সালে জন্মগ্রহণ করেছেন। তো সেই হিসেব অনুযায়ী বর্তমানে তার বয়স হচ্ছে 40 বছর। এরপর দেবের জন্মস্থানের ব্যাপারে বললে দেব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কেশপুর নামের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছেন। দেবের উচ্চতা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি এবং ওজন 85 কেজি। দেবের স্কুল জীবনের কথা বললে তিনি পুরুষোত্তম হাই স্কুলে পড়ালেখা করেছেন, যেটি কিনা মুম্বাইয়ের বান্দ্রাতে অবস্থিত। এবং তার কলেজের ব্যাপারে বললে তিনি ভারতী বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে পড়েছেন, যেটি মুম্বাইয়ের পুনেতে অবস্থিত। এবারে দেবের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বললে তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস করেছেন এবং তার পাশাপাশি তিনি অ্যাক্টিংয়েও ডিপ্লোমা করেছেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেই দেবের ক্যারিয়ারের কিছু অজানা কথা, কিভাবে তিনি দীপক অধিকারী থেকে সুপারস্টার দেব হলেন সেই গল্প। তো দেব ছোট্ট একটি গ্রামের মধ্যবিত্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দেব তার ছোটবেলাটা তার মামার বাড়িতে কাটিয়েছিলেন, যেটি ছিল ওই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটি জায়গায়। এরপর তিনি যখন একটু বড় হন তখন তিনি মুম্বাইয়ে চলে যান তার ফ্যামিলির সাথে এবং সেখানে তিনি সেই পুরুষোত্তম হাই স্কুলে ভর্তি হন। দেব ছোট থেকেই ভালো একজন স্টুডেন্ট ছিলেন। তো তারপর দেব যখন তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করে তখন তিনি ইঞ্জিনিয়ারিং করার কথা ভাবে। আর দেবের কম্পিউটারের সাথে একটি আলাদা ভালো লাগা ছিল ছোটবেলা থেকেই। তাই তিনি পুনের সেই ভারতী বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যান। এরপর দেব যখন তার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা শেষ করেন, তারপর সে মুম্বাইয়ের কিশোর নমিত কাপুর নামের একটি অ্যাক্টিং একাডেমি থেকে অ্যাক্টিং এর উপর ডিপ্লোমা করেন। দেব মুম্বাইতে তার বাবার সাথে থাকতেন। তো দেব একদিন তার এক ইন্টারভিউতে বলেন যে একবার যখন তার স্কুলে গরমের ছুটি পড়েছিল তখন সে তার বাবার সাথে এমনি কোথাও একটা ঘুরতে গেছিলেন। আর সেখানে সেদিন নানা পাটেকারের সিনেমার একটি শুটিং চলছিল এবং দেব সেই শুটিংয়ে দেখেন যেন তারা অ্যাক্টিং এর জায়গায় ফ্যামিলি সহ পিকনিক করতে এসেছেন সেখানে। এমনটাই মনে হচ্ছিল তাদেরকে দেখে। আর এত মজার সাথে যে কোনো একটি কাজও করা যায় সেটি দেখে দেবের আলাদা একটি ভালো লাগা জন্মাতে শুরু করে অ্যাক্টিং এর প্রতি। আর তাই তিনি স্কুল থেকেই ভাবতে শুরু করেন যে তিনিও একদিন অনেক বড় একজন অভিনেতা হবেন এবং তিনিও তার প্রফেশন অ্যাক্টিং এর মধ্যেই বানাবেন। আর তাই জন্যই দেব তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করার পর ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন এবং ইঞ্জিনিয়ারিং করার পরই তিনি স্কুল থেকে অ্যাক্টিং এ ডিপ্লোমা করেন। তো দেবের অ্যাক্টিং এ ডিপ্লোমা কমপ্লিট করার পর 2004 সালে টারজান দ্য ওয়ান্ডার কার সিনেমাটির একজন অবজারভার হিসেবে তিনি সিনেমায় প্রথম পা রাখার চেষ্টা শুরু করেন। এরপর 2005 সালে দেব প্রথম বাংলা সিনেমায় এজ এ হিরো হিসেবে অভিনয় করার অফার পান। সেই সিনেমাটির নাম হলো অগ্নিশপথ, যেখানে তার বিপরীতে হিরোইন ছিল রচনা ব্যানার্জি। দেব এই সিনেমাটির জন্য মুম্বাই থেকে সোজা কলকাতা চলে আসেন আর সিনেমাটিতে কাজ করেন। কিন্তু সিনেমাটি রিলিজ করার পর সিনেমাটি সফল হতে পারেনি, একদম ফ্লপ খেয়ে যায়। তবুও দেব আবারও আরেকটি সিনেমা করার অফার পান, যে সিনেমাটির নাম ছিল আই লাভ ইউ। কিন্তু এই সিনেমাটিও সেই সময়ে ততটা জনপ্রিয়তা পেয়েছিল না, আর যার জন্য দেব 14 মাস ধরে কোনো কাজই পাচ্ছিলেন না। এরপর দেব মনকে শক্ত করেন এবং নিজেকে ইমপ্রুভ করার জন্য পুনরায় আবার মুম্বাইতে চলে যান আর সেখানে গিয়ে ডান্স আর ফাইটের ট্রেনিং নিতে শুরু করেন। আর তারপর 2009 সালে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে তিনি আবার বাংলা সিনেমাতে কামব্যাক করেন। সেই সিনেমাটি তখন ভীষণ জনপ্রিয়তা পায়, যেটা তাকে
রাতারাতি সুপারস্টার করে তোলে এবং তারপর দেব আর পিছু ফিরে তাকায়নি। একটার পর একটা হিট সিনেমা যেমন পাগলু, মন মানে না, রংবাজ, পরাণ যায় জ্বলিয়ারে ইত্যাদি দর্শকদের উপহার দিয়েই গেছেন। তো বর্তমানে এখন দেবের একটি নিজস্ব প্রোডাকশন হাউসও রয়েছে, যার নাম হচ্ছে দেব এন্টারটেইনমেন্ট। তার পাশাপাশি দেব একজন রাজনীতিবিদও। তিনি 2014 সালে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তো চলুন বন্ধুরা, এবারে জেনে নেই দেবের পার্সোনাল লাইফ সম্পর্কের কিছু কথা। তো দেবের বাবার নাম হচ্ছে গুরুদাস অধিকারী, যিনি পেশায় একজন ফুড কেটিরার, এবং তার মায়ের নাম হচ্ছে মৌসুমী অধিকারী, যিনি একজন হাউসওয়াইফ। এর পাশাপাশি দেবের একজন বোনও আছে, যার নাম হচ্ছে দীপালি অধিকারী। এবং তারই পাশাপাশি দেবের গার্লফ্রেন্ডের ব্যাপারে বললে তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রুক্মিণী মিত্র, যিনি বর্তমানে বাংলা সিনেমার একজন অভিনেত্রী। এরপর দেবের স্যালারি সম্পর্কে বলতে গেলে বর্তমানে দেব একটি সিনেমা করার জন্য প্রায় 80 থেকে 90 লাখ টাকার মতো নিয়ে থাকে। এর পাশাপাশি তিনি কোনো রিয়েলিটি শোতে এজ এ জাজ হিসেবে আসার জন্য সেই সিজনের হিসেবে প্রায় 20 থেকে 30 লাখ বা তারও বেশি নিয়ে থাকেন। দেবের টোটাল অর্থ সম্পদের কথা বলতে গেলে তার কাছে প্রায় 100 কোটি টাকারও বেশি ধন সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি দেবের কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে দেবের কাছে মূলত 3টি সুপার কার রয়েছে, যার মধ্যে 2টি BMW এবং একটি মার্সিডিজ রয়েছে। তো বন্ধুগণ, কেমন লাগলো বাংলা সুপারস্টার দেবের ব্যাপারে জেনে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনার যে সকল বন্ধুরা দেবের ভক্ত তাদেরকেও শেয়ার করে দিন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন সেলিব্রিটির জীবনী সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। সবশেষে একটি কথাই বলবো, এমন ইন্টারেস্টিং ও বিনোদনমূলক সকল তথ্য জানতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।